আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন, মুমিনদের প্রতি ৫ ওয়াক্ত নামাজ সুনির্ধারিত সময়ে আদায় করা ফরজ করা হয়েছে। ইসলামের প্রতিটি বিধান ও আমলের মধ্যেই যৌক্তিকতা ও সৌন্দর্য নিহিত রয়েছে। ইসলামে এমন কোনো আমল নেই যা মুসলমানের জন্য পালন করা কষ্টকর। ইসলামে ৫টি স্তম্ভ রয়েছে। ১. এ কথায় সাক্ষ্য দেয়া, স্বীকারোক্তি করা যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ২. ৫ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা। ৩. সম্পদের যাকাত আদায় করা। ৪. হজ্জব্রত পালন করা। ৫. রমজান মাসে রোজা রাখা। এই ৫ স্তম্ভের মধ্যে নামাজ এবং রোজা ধনী দরিদ্র সবার জন্যই ফরজ। তবে হজ্জ ও যাকাতের বিধান শুধু ধনী ব্যক্তিদের জন্য ফরজ। শারীরিক অসুস্থতাসহ কিছু কিছু ক্ষেত্রে ফরজ রোজা ভঙ্গ করার হুকুম রয়েছে এবং পরে তা আদায় করে নেওয়া যায়। রোজা ভঙ্গের পর অক্ষম ব্যক্তি ফকির, মিসকিনকে পেট ভরে খাবার খাওয়ানোর মাধ্যমে রোজার কাফফারা আদায় করতে পারবেন, এই রকম বিধানও ইসলামে রয়েছে। তবে নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রেই দেওয়া হয়েছে এবং নামাজের কোনো কাফফারা বা বদলা হয় না। বলা হয়েছে, যদি পানির অভাবে নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে তবে সে যেন তায়াম্মুম করে নামাজ আদায় করে। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে সে যেন বসে বসে নামাজ আদায় করে নেয়। যদি কারো বসে নামাজ পড়তে কষ্ট হয় সে যেন শুয়ে নামাজ আদায় করে। এমনকি চোখের ইশারায় নামাজ আদায় করতে বলা হয়েছে। দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় কোনো ব্যক্তির জন্য নামাজ না পড়ার বা বাদ দেওয়ার বিধান নেই। জ্ঞানসম্পন্ন অসুস্থ অবস্থায়ও নামাজ আদায় করতে হবে। অর্থাৎ ইসলামে সুস্থ ব্যক্তির জন্য যেমন নামাজের নিয়ম ঠিক করে দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে অসুস্থ ব্যক্তির নামাজের ব্যাপারেও রয়েছে কিছু নিয়মনীতি। প্রতিটি মুমিন মুসলমানের জন্য ঈমান গ্রহণের পর প্রথম ও প্রধান ইবাদত নামাজ। নামাজের জন্য কিছু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী যথাসময়ে নামাজ আদায় করাও জরুরি। কেননা পরকালে সব মুসলমানের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যে ব্যক্তির নামাজের হিসাব দিতে সহজ হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে ৫টি মর্যাদার অধিকারী করবেন। ১. মৃত্যু যন্ত্রণা দূর করবেন। ২. কবরের শাস্তি হতে মুক্তি দিবেন। ৩. কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দান করবেন। ৪. বিজলির ন্যায় পুলসিরাত অতিক্রম করবেন। ৫. আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। মহান আল্লাহ পাক আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।